ভাবুন তো, আপনি আর আপনার বন্ধুরা একটি পরিত্যক্ত হোটেলে গুপ্তধন খুঁজতে গেলেন, কিন্তু সেই অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে এক নর দানব। আজ আমি আপনাদের শোনাবো 2026 সালের নতুন হরর থ্রিলার ডু নট এন্টারের সম্পূর্ণ গল্প। চলুন শুরু করি। মুভির শুরুতেই আমান্ডা নামে এক নারী অন্ধকার ঘরের মেঝেতে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করছে। তার চোখে মুখে চরম আতঙ্ক, কিন্তু হঠাৎ সামনে কিছু একটা দেখে সে জমে যায় এবং পরক্ষণেই এক ভয়ঙ্কর শক্তি তাকে অন্ধকারের অতলে টেনে নেয়। এটি ছিল কয়েক মাস আগের ঘটনা। বর্তমানে আমরা দেখি ডায়ান নামে এক কন্টেন্ট ক্রিয়েটর তার ইউটিউব চ্যানেল দ্য ক্রিপার্স নিয়ে লাইভ স্ট্রিম করছে। তার সাথে আছে তার বয়ফ্রেন্ড রেক, কোরা এবং ভার্ন। তাদের লক্ষ্য একটাই, ঝুঁকিপূর্ণ স্টান্ট করে ভাইরাল হওয়া। এরপর ডায়ান এবং রেক পুরো প্রক্রিয়াটি দেখাতে শুরু করে। স্টাফের ইউনিফর্ম পরে তারা ট্রেনে ওঠে। জেডি আবর্জনার কন্টেইনারের ভেতর লুকিয়েছিল। ট্রেন চলতে শুরু করতেই তারা জোর করে দরজা খুলে লাফ দেয়। ট্রেনের নিচে পিষ্ট হওয়ার ভয়ে প্রাণপণ দৌড়, শেষ মুহূর্তে বেঁচে যায়। ট্রেনটি চলে যাওয়ার পরে তারা একটা পরিত্যক্ত জায়গায় ঢোকে। পুরো দলটি একটি করিডোর ঘুরে দেখতে থাকে এবং দেওয়াল ভর্তি গ্রাফিতি। বিখ্যাত শিল্পী বোসোর কাজ দেখে সবাই মুগ্ধ। রিক সতর্ক করে, শুধু ভিডিও করব, কিছু ছোব না। কিন্তু জেডি লোভ সামলাতে পারে না, সে পেইন্টিং ভাঙতে শুরু করে। রিক তার সাথে মারামারি করে দল থেকে বের করে দেয়। জেডি চলে যাওয়ার আগে বলে, অখ্যাত হয়ে থাকার চেয়ে ধনী হওয়া অনেক ভালো। তারপর সে পেইন্টিং এর টুকরো নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীদের শব্দ শুনে সবাই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। পরের দিন ডায়ান দেখে তাদের ভিডিওতে মাত্র 82টি ভিউ এসেছে। এতে পুরো দল হতাশ হয়ে পড়ে। তখন রিক একটি চমক দেখায়, সে প্যারাগন হোটেলের ব্লুপ্রিন্ট সংগ্রহ করেছে। শোনা যায় এক মাফিয়ার কোটি কোটি টাকার গুপ্তধন এখনো হোটেলের ভেতরে লুকানো আছে। অনেকে সেই পরিত্যক্ত হোটেলে গুপ্তধন খুঁজতে গিয়েছিল, কিন্তু কেউ আর ফিরে আসেনি। লোককথায় বলা হয় সেখানে এক অশুভ শক্তির বাস, যে অনাহুত অতিথিদের সহ্য করে না। গুপ্তধনের কথা শুনে পুরো দলটি অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু রিক সবাইকে তাদের মূল নিয়মটি আবার মনে করিয়ে দেয়। তারা সেখানে শুধু সবকিছু ডকুমেন্ট করবে, অন্য কিছু করবে না। ঠিক সেই মুহূর্তে ফোনে তারা জানতে পারে যে জেডি একটি নতুন দলে যোগ দিয়েছে। একটি ভিডিওতে জেডিকে চুরি করা দেয়ালের টুকরোটি দেখাতে দেখা যায়। সে দ্য ক্রিপার্স দলকে অপমান করে এবং তাদের নিয়ে হাসাহাসি করে। ডায়না গোপনে পোস্ট করে দেয় তারা প্যারাগন হোটেলে যাচ্ছে। রাতে তাদের সাথে যোগ দেয় ফ্র্যাঙ্ক। সে নিজেকে রিপোর্টার বলে পরিচয় দেয়। আসলে সে তার স্ত্রী অ্যামান্ডার খোঁজে এসেছে, যে কয়েক মাস আগে এই হোটেলে ঢুকে নিখোঁজ হয়েছে। রাতে তারা ফ্র্যাঙ্কের গাড়িতে করে প্যারাগনে হোটেলে যায়। হোটেলে সব জানলা দরজা বন্ধ থাকায় তারা ট্যানেলের ভিতর দিয়ে যায়। ভিতরে প্রবেশপথ বন্ধ থাকলে আমান্ডা অন্য রাস্তা খোঁজে। সে একটি বড় হলরুমে প্রবেশ করে। সেখানে পৌঁছেই সে লাইভ স্ট্রিম শুরু করে। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটি বিশাল বলরুমে যায়। এই সময় রিক তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ভিডিও নষ্ট হয়ে যাবে ভেবে ডায়ান কলটি কেটে দেয়। ঠিক তখনই সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে আতঙ্কে দৌড়াতে শুরু করে। দৌড়াতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার ফোন হাত থেকে ছিটকে দূরে চলে যায়। কিছুক্ষণ পর শ্বাস স্বাভাবিক হতেই তার পেছনে একটি ভয়ঙ্কর হাত দেখা যায়। ডায়ান নিখোঁজ হয়ে যাওয়ায় রিক অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বন্ধুদের হোটেলের প্রতিটি কক্ষ খুঁজে দেখতে বলে। এদিকে ভার্ন ছবি তুলতে তুলতে দেয়ালে অদ্ভুত নখের আঁচড়ের মতো দাগ দেখতে পায়। কিছুক্ষণ পর পুরো দলটি আবার একত্রিত হয়। ভার্ন সবাইকে নখের দাগের সেই ছবিটি দেখায়। রিক দৃঢ়ভাবে বলে, যেভাবেই হোক তাদের ডায়ানকে খুঁজে বের করতে হবে এবং যত দ্রুত সম্ভব এই হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। তখন কোরা এগিয়ে এসে বলে যে সে একটি মাস্টার চাবি খুঁজে বের করার চেষ্টা করবে। ফ্র্যাঙ্ক তার সঙ্গে যেতে চায়। লবিতে পৌঁছে কোরা এবং ভার্ন রিসেপশন ডেস্ক খুঁজতে শুরু করে। সেখানে তারা একটি পুরনো সংবাদপত্র খুঁজে পায়, যেখানে হোটেলের মালিক নিখোঁজ হওয়া এবং তার স্ত্রীর রহস্যময় মৃত্যুর কথা লেখা ছিল। পুলিশ বিষয়টি গোপন রেখেছিল, তবে গুজব ছড়িয়েছিল যে মহিলার বুক ছিঁড়ে ফেলা হয়েছিল এবং তার হৃৎপিণ্ড উধাও ছিল। রিক ও ফ্র্যাঙ্ক খোঁজাখুঁজি করার সময় হঠাৎ রিকের পা একটি লুকিয়ে রাখা বেয়ার ট্র্যাপে পড়ে যায়। ফ্র্যাঙ্ক দ্রুতই ট্র্যাপটি খুলে রিকের পা ছাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ভার্ন এবং কোরা ফিরে আসে।
ফ্র্যাঙ্ক রিকের ক্ষতটি পানি দিয়ে পরিষ্কার করে এবং টেপ দিয়ে ব্যান্ডেজ করে দেয়, কারণ তাদের কাছে কোনো ফার্স্ট এড কিট নেই। কোরা রিককে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু রিক ডায়ানকে ছাড়া যাওয়ার জন্য রাজি হয় না। হঠাৎ তারা ডায়ানের ফোনের শব্দ শুনতে পায়। সেই শব্দ অনুসরণ করতে করতে তারা উপরের তলায় পৌঁছে যায়। সেখানে তারা একটি বিশাল গাছ দেখতে পায়, যার ডালপালায় অনেক ফোন এবং ক্যামেরা ঝুলছে। রিক ডায়ানের ফোন ছিনে ফেলে এবং তারা তার শেষ ভিডিওটি দেখতে শুরু করে, কিন্তু ভিডিওটি ঠিক সেই অংশে এসে থেমে যায়। এরপর তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। দলটি এগিয়ে যেতে থাকে। হঠাৎ কোরার ওপর ঝাঁপিয়ে পড়লে সে জোরে ঘুষি মারে। ফ্র্যাঙ্ক তার বন্দুক বের করে হামলাকারীর দিকে তাক করে, আর দেখা যায় সে আর কেউ নয়, জেডি। ঠিক তখনই জেডির নতুন দল সেখানে এসে পড়ে। তারা ফ্র্যাঙ্ককে আঘাত করে মাটিতে ফেলে দেয়। সবাইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয় এবং তাদের ফোন ও সরঞ্জাম জমা দিতে বলা হয়। তারপর সে জানতে চায় টাকা কোথায়। টড কোরাকে ছেড়ে দিয়ে এবার বন্দুক ফ্র্যাঙ্কের দিকে তাক করে। বাধ্য হয়ে ফ্র্যাঙ্ক স্বীকার করে যে সে ড্যানকে নয়, আসলে তার স্ত্রীকে খুঁজছে। কিন্তু সে আর কিছু বলতে অস্বীকার করলে টিড আবার কোরাকে হুমকি দেয়। অবশেষে ফ্র্যাঙ্ক পুরো সত্যটা ফাঁস করে। সে বলে সে কোনো রিপোর্টার নয়, সে অ্যামান্ডার স্বামী। কয়েক মাস আগে সে তার ফটোগ্রাফার সহ এই হোটেলের কাহিনী নিয়ে কাজ করতে এসে নিখোঁজ হয়ে যায়। পুলিশ কোনো সাহায্য করেনি, তাই ফ্র্যাঙ্ক নিজেই ভেতরে ঢোকার পথ খুঁজছিল, আর ডায়ানের পোস্ট তাকে নতুন আশা দিয়েছিল। টড নিখোঁজ নারীদের ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না এবং তাদের অবজ্ঞা করে অপমান করতে থাকে। কোরার রাগ চরমে উঠে যায়। সে তার মুখে থুতু ফেলে দেয়। টড মুখ মুছতে নিজের রুমাল বের করে, আর সেটা দেখে রিক সঙ্গে সঙ্গে চিনে ফেলে এটা ডায়ানের রুমাল। রিক সঙ্গে সঙ্গে সেটি ফেরত নিতে টডের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু টড শুধু এক ধাক্কায় তাকে সরিয়ে দেয় এবং বলে সে জানতো না এটা ডায়ানের জিনিস। এরপর টড রুমালটি আবার রিকের দিকে ছুড়ে দেয়। রিক সেটি ধরার সাথে সাথেই টড তাকে ব্যালকনি থেকে নিচে ঠেলে দেয়। রিক একটি বিশাল গভীর গর্তে হারিয়ে যায়। এরপর সে ফ্র্যাঙ্ককে আবার জিজ্ঞেস করলে কোনো উত্তর না দিলে তাকেও মারধর করা হয়। ফ্র্যাঙ্ক ব্যাখ্যা করে যে টাকার অবস্থান ব্লুপ্রিন্টে চিহ্নিত ছিল এবং তার একমাত্র কপি ছিল রিকের কাছে। টড ঘোষণা করে যে এখন তারা রিককে খুঁজতে যাবে। দলটি আবার করিডোরে ফিরে আসে। তখন কুরা মেঝেতে একটি শরীর দেখতে পায়, তবে তারা সেখানে পৌঁছাতে পারে না, কারণ মাঝখানে বিশাল একটি গর্ত রয়েছে। কুরা লাফ দিয়ে গর্তের অন্য পাশে পৌঁছে যায়। কুরা দৌড়ে লাশটির কাছে যায়। সে ভাবে এটি রিক, কিন্তু কাছে গিয়ে দেখে এটি আসলে কীট পতঙ্গ ভর্তি একটি পুরনো কঙ্কাল। টড বলে তারা অন্য জায়গায় খুঁজবে এবং কুরা যেন তাদের অনুসরণ না করতে পারে, তাই সে কেবলগুলোর দিকে গুলি চালিয়ে দেয়। দলটি করিডোর ধরে এগোতে থাকে। তখন তারা একটি নারীর কান্নার শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে তারা একটি ঘরে প্রবেশ করে। ম্যাক্স একটি আলমারি খুলে ফেলে। এরপর এক নারী সাহায্যের জন্য বাইরে আসে। ফ্র্যাঙ্ক তাকে অ্যামান্ডার ফটোগ্রাফার বেথ হিসেবে চিনতে পারে। ঠিক তখনই আবার একটি অদ্ভুত শব্দ শোনা যায়। বেথ আতঙ্কে বলে ওঠে, ও আসছে, এখন সবাই মরবে। রিক এবং ম্যাক্স নাইট ভিশন গগলস পরে নেয়, ফ্ল্যাশলাইট বন্ধ করে। হঠাৎ করেই তারা মারধরের শব্দ এবং পেছনে ঘুরতেই তারা জেডির লাশ দেখতে পায়। অন্ধকারে তাদের চারপাশে কিছু অদ্ভুত ভয়ঙ্কর নড়াচড়া শুরু হয়। ম্যাক্স এবং টড অন্ধভাবে গুলি চালাতে থাকে, কিন্তু কোনো গুলি লক্ষ্যভেদ করতে পারে না। শেষ পর্যন্ত টডের গুলি শেষ হয়ে যায়। তখন সেই অদৃশ্য প্রাণীটি ধীরে ধীরে পিছিয়ে যায়। দলটি আবার ফ্ল্যাশলাইট জ্বালালে বুঝতে পারে এক বিপদগামী গুলিতে বেথ মারা গেছে। এদিকে ডায়ান একটি পেন্ট হাউসের মাস্টার বেডরুমে জেগে ওঠে। ঘরের চারদিকে মোমবাতি জ্বলছে এবং মেঝেতে একটি শয়তানি প্যান্টাগ্রাম আঁকা রয়েছে। সে আতঙ্কে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু সে দরজা খুলতে পারে না। ঠিক তখনই কোরা একটি দরজা ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করে সে একটি সাধারণ ঘরে পৌঁছে যায়। ঘরে ঢুকতেই তার পেছনের দরজাটি বন্ধ হয়ে যায়। হঠাৎ সে অনুভব করে তার টাকনুতে কিছু একটা ছুঁয়ে গেল, কিন্তু সেখানে বিছানার নিচে রিক লুকিয়ে থাকে। ঘরের ভেতরে অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হতে থাকে, তাই কোরা আলমারির ভেতরে লুকিয়ে যায় আর রিক বিছানার নিচেই থাকে। মনস্টার ঘরের ভেতরে প্রবেশ করে। কোরা লক্ষ্য করে সেটি খুবই ফ্যাকাশে রঙের একটি মানুষের মতো দেখতে। মনস্টার আলমারি খুলে দেখে, কিন্তু কোরা তখন ঝাঁক থেকে ঝুলে থাকে। যখনই সেটি উপরের দিকে তাকায়, রিক একটি কাঠের টুকরো দিয়ে পেছন থেকে তার উপর আঘাত করে। মনস্টার রিকের গলা ধরে ফেলে এবং তাকে ঘরের অন্যদিকে ছুঁড়ে ফেলে দেয়।
কোরা সুযোগ এবং দ্রুত লিফটের কাছে পৌঁছে সব বোতাম চাপতে থাকে, কিন্তু লিফট কাজ করে না। মনস্টার রেলিং এর ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তার হাত ধরার চেষ্টা করে। অবশেষে লিফটটি চালু হয়। পরের তলায় কোরা করিডোর ধরে দৌড়াতে থাকে এবং একটি ঘরে কোরা কিছু সিকিউরিটি ক্যামেরা খুঁজে পায়, যার স্ক্রিনে আমান্ডাকে একটি চেয়ারে এবং ডায়ানকে মাস্টার বেডরুমে দেখা যায়। ঠিক তখনই কোরা টেপের একটি স্তূপের দিকে নজর দেয় এবং একটি টেপ খুঁজে পায়, যার লেবেলে অদ্ভুত প্রতীক আঁকা রয়েছে। সে টেপটি টিভিতে চালায়। ভিডিওতে একটি মানবকৃতির ছায়া দেখা যায়। একটি ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, তাকে একটি শক্তিশালী গোপন সত্য জানানো হয়েছে, যাতে সে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি কিছু হয়ে উঠতে পারে। তারপর ভিডিওটি হঠাৎ পরিবর্তিত হয়ে হোটেলের মালিকের স্ত্রীর হত্যার রেকর্ডিংয়ে রূপ নেয়, যেখানে খুনি তার হৃৎপিণ্ড বের করে নিচ্ছে। একই সময়ে ডায়ান একটি বই খুঁজে পায়, যার নাম হিজ ডার্ক ম্যাজেস্টি। বইয়ের লেখায় শ্যাডো অ্যালকেমি নামের নিষিদ্ধ শক্তি অর্জনের একটি রিচুয়ালের বর্ণনা রয়েছে। বইয়ে মানুষকে বিকৃত প্রাণীতে পরিণত হতে দেখা যায়। একটি ছবিতে সেই প্রাণীকে মানুষের হৃৎপিণ্ড খেতে দেখা যায়। বই এবং ভিডিও দুটোই স্পষ্ট করে দেয় যে সিক্রেট হার্ট খেলে নির্বাচিত ব্যক্তি অতি প্রাকৃত শক্তি পেতে পারে। এদিকে টড এবং ম্যাক দৌড়াতে দৌড়াতে একটি খালি ঘরে পৌঁছে যায়। একটি আলমারি থেকে পড়ে আসা প্রচুর টাকা তাদের সামনে ছড়িয়ে পড়ে। টড টাকা কুড়িয়ে নিতে ঝাঁপিয়ে পড়ে, আর ম্যাক চারপাশে নজর রাখে। সে মেঝেতে একটি কঙ্কাল দেখতে পেয়ে কেঁপে ওঠে। তার বুক খোলা, আর ইঁদুরগুলো সেটি খাচ্ছে। ম্যাক সিদ্ধান্ত নেয় এই টাকা তার জীবনের চেয়ে মূল্যবান নয়, এবং সে সেখান থেকে পালিয়ে যায়। সিঁড়ির কাছে পৌঁছাতেই সে মনস্টারের শব্দ শুনতে পায়। ম্যাক দৌড়ে দরজা পার হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ পড়ে যায়। সে বুঝতে পারে দরজায় একটি ধারালো তার বাঁধা ছিল, যা তার গলা কেটে দিয়েছে। এখন সে ধীরে ধীরে যন্ত্রণায় মৃত্যুর দিকে যাচ্ছে। অন্যদিকে ঘরে টড এবং ডিডি টাকা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মনস্টার তাদের পথ আটকে দেয়। সে টডের গলা ধরে ফেলে এবং তার লম্বা নখ দিয়ে বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে আনে। টড মারা যাওয়ার পর মনস্টার তার হৃৎপিণ্ড খেয়ে ফেলে। কোরা তখন স্ক্রিনে সেই ভয়ঙ্কর মৃতদেহের দৃশ্য দেখতে থাকে। ডায়ান বই পড়া চালিয়ে যায়। বইয়ে লেখা আছে, একজন মানুষ থেকে শয়তানের শেষ রূপান্তর তখনই সম্পূর্ণ হয় যখন ডার্ক লর্ডকে দুটি এমন আত্মার মিলন দেওয়া হয় যারা এক হতে চায়। এরপর সেই সত্তা অমর হয়ে উঠবে। তখনই ডায়ান একটি চেয়ারের উপর রাখা একটি ওয়েডিং ড্রেস দেখতে পায় এবং বুঝতে পারে মনস্টার শেষ রিচুয়ালের জন্য তাকে ব্যবহার করতে চাইছে। হঠাৎই সেই মনস্টার তার পেছনে উপস্থিত হয় এবং ধীরে ধীরে তার মুখ স্পর্শ করতে থাকে। সিঁড়ির দিকে ফ্র্যাঙ্ক এবং ভার্ন একটি শব্দ শুনতে পায়। তারা নিচে ছুটে যায় এবং সেই মারাত্মক তারের কাছাকাছি পৌঁছে গেলেও একেবারে শেষ মুহূর্তে থেমে যায়। ভার্ন একটি ওয়াকিটকি বের করে এবং শেষ পর্যন্ত কোরার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। কোরা তাদের জানায় দ্রুত পালাতে, কারণ সে দেখতে পাচ্ছে মনস্টার তাদের দিকেই আসছে। ফ্র্যাঙ্ক এবং ভার্ন প্রাণপণ দৌড়ে রান্নাঘরে পৌঁছে যায়, দরজা লক করে এবং একটি ছুরি হাতে নেয়। কোরা তাদের বলে যে তারা ডামওয়েটার ব্যবহার করে পালাতে পারে। তারা বাটন চাপলেও সেটি কাজ করে না, তাই তাদের সেটি ম্যানুয়ালি টানতে হয়। ভার্ন প্রথমে ভেতরে ঢুকে দড়ি টানতে শুরু করে। অনেক কষ্টের পর সে উপরের তলায় পৌঁছে যায়। এখন ফ্র্যাঙ্কের পালা। ঠিক তখনই মনস্টার দরজায় জোরে আঘাত শুরু করে। ফ্র্যাঙ্ক দ্রুত ডামওয়েটারের ভেতরে ঢুকে যায় এবং আবার দড়ি টেনে উপরে ওঠা শুরু করে। ঠিক সেই মুহূর্তে মনস্টার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সে লিফটের শ্যাফট দিয়ে নিচে তাকিয়ে দেখে মনস্টার টানেলের দেয়াল বেয়ে উপরে উঠে আসছে। ঠিক তখনই সেই প্রাণী লিফটের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। ফ্র্যাঙ্ক ভার্নকে দড়ি কেটে দিতে বলে এবং নিচে বাইরে লাফিয়ে পড়ে। ডামওয়েটারটি দ্রুত নিচে পড়ে যায় এবং মনস্টারকেও টেনে নিয়ে নিচে ফেলে দেয়। এরপর ভার্ন ওয়াকি টকির মাধ্যমে ফ্র্যাঙ্ককে কল করে। ফ্র্যাঙ্ক জানায় সে ঠিক আছে, কারণ সে দ্বিতীয় তলায় লাফ দিয়ে পড়ে বেঁচে গেছে। তারা পেন্ট হাউসে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগে ফ্র্যাঙ্ক আবার সেই গাছের কাছে ফিরে যায় এবং অ্যামেন্ডার ফোন তুলে নেয়। কোরা তাকে সঠিক রুম নম্বর জানায়। ফ্র্যাঙ্ক একটি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ফ্র্যাঙ্ক নিজের জ্যাকেট দিয়ে অ্যামেন্ডাকে ঢেকে দেয় এবং তাকে শেষবারের মতো চুমু খেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ফ্র্যাঙ্কের দেখা হয় ভার্ন এবং কোরার সঙ্গে, যারা তাকে জানায় ডায়ান কোথায় আছে। তারা সবাই অবাক হয়ে যায় যখন দেখে মনস্টার এখনো জীবিত। তাই ফ্র্যাঙ্ক নিজেই ডায়ানকে বাঁচাতে এগিয়ে যায়। মাস্টার বেডরুমে ডায়ান ওয়েডিং ড্রেস পরে ফেলে এবং মনস্টারের কাছে বন্ধুত্বের ভান করতে থাকে। যখন তার মনোযোগ অন্যদিকে যায়, তখন সে ভারী বই দিয়ে তার উপর আঘাত করে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
মনস্টার আবার তার পেছনে ধাওয়া করতে শুরু করে। করিডোরে ফ্র্যাঙ্ক সঠিক দরজাটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু পায় না। হঠাৎ সে ডায়ানের শব্দ শুনতে পায় এবং সে তা অনুসরণ করে। ফ্র্যাঙ্ক গিয়ে দেখে সেই দানবটি ডায়ানের চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। ফ্র্যাঙ্ক দৌড়ায় এবং দানবের উপর ঝাঁপিয়ে পড়ে। ফ্র্যাঙ্ক সহ দানবটি বারান্দা থেকে নিচে পড়ে যায়। দানবটি একটি গাছের ডালের এপার ওপার হয়ে যায় এবং ফ্র্যাঙ্ক নিচে পড়ে যায়, যার ফলে দুজনই মারা যায়। ডায়ান শেষ পর্যন্ত রিককে খুঁজে পায় এবং দেখে রিক বেঁচে আছে। 4 বন্ধু হোটেল থেকে বের হয়ে আসে। তারা কোটি টাকার সম্পদ সরকারের হাতে তুলে দিয়ে বিখ্যাত হয়ে যায়। তাদের ভিডিওতে 100 মিলিয়ন ভিউ আসে। মুভির শেষে দেখা যায় রিক সবার অলক্ষ্যে কিছু টাকা আগেই সরিয়ে রেখেছিল, যা সে বন্ধুদের মাঝে ভাগ করে দেয়। তো আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি এখানেই শেষ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও দারুণ মুভির গল্প বাংলায় শুনতে এখনই সাবস্ক্রাইব করুন অ্যানমো স্টুডিও। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো দুর্দান্ত মুভির সম্পূর্ণ গল্প নিয়ে।